অনেকের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে টেম্পোরারি এবং কি অনেক সমস্যার কারণে। এটা আমাদের নতুন কিছু না, ইতিপূর্বে আগে থেকে আমরা জেনে আসছি এবং কি দেখে আসছি আমাদের চ্যানেল কিন্তু সাসপেন্ড হয় যদি আমরা ভুল কোনো করে থাকি। তা আমরা যেহেতু কোনো ভুল করি নাই, কোনো কন্টেন্ট আপলোড করি নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কেন চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, কি কারণটা কি সেটা আজকে আমরা জেনে নিব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলে যাওয়া যাক আমাদের কাজে। আমাদের কি কারণে চ্যানেলটা সাসপেন্ড হলো সেটা আমরা আজকে দেখে নেব। তার জন্য আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইল আমরা ক্লিক করে দেখব আসলে আমাদের কি নোটিশ দেওয়া হয়েছে। আমাদের চ্যানেল সাসপেন্ড করার আগে কিন্তু অবশ্যই আমাদের নোটিশ দিয়ে দেয় বা কি লঙ্ঘনের কারণে, কি ভুল হওয়ার কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিচ্ছে। তার জন্য দেখার জন্য আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। তা আপনারা প্রবেশ করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা মেইল দিয়ে দিছে ইউটিউব। দেখেন এটা কত তারিখে, 30শে আগস্ট। 30শে আগস্টে আমাকে মেইলটা দিয়ে দিছে। আমি এতদিন খেয়াল করি নাই বা দেখি নাই। আজকে হঠাৎ করে আমি প্রবেশ করে দেখি যে আমার এটা মেইলটা চলে আসছে এবং কি যেহেতু এটার মধ্যে আমি কোনো কন্টেন্ট আপলোডই করি নাই, সেক্ষেত্রে আমাদের এখন কোনো প্রয়োজন পড়ে না। আমরা তাহলে এখানে কি করব, এই মেইলে ক্লিক করে দেব। মেইলে ক্লিক করে দেওয়ার পর দেখি আমরা একটু কি বলছে। হাই স্বাধীন আসারি দই, উই হ্যাভ রিসিভ ইউর চ্যানেল অ্যান্ড ফাউন্ড এ ভাইলেশন। তার মানে কি আমাদের কোনো লঙ্ঘন বা আমরা কোনো কন্টেন্ট এমন কিছু আপলোড করেছি বা আমরা নীতির বাইরে চলে গেছি, যার কারণে আমার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। এটা কিন্তু বলতেছে চার কমিশন পলিসি। দেখেন, বিকজ অফ দিস উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। ইউটিউবের যে চারকো মেশনের যে একটা পলিসি আছে সেখান থেকে কিন্তু ওরা এটা খেয়াল করে দেখছে যে আমাদের কিছু এমন কিছু কন্টেন্ট বা এমন কিছু আমরা আপলোড বা এমন কোনো কাজ করছি বা ভাষা করছি যার কারণে আমাদের কিন্তু এই পলিসিটা ধরছে। এই পলিসিটা কিন্তু সেটা আমাদের নতুন কিছু না, আমরা অনেকে জানি অনেকে জানি না। এই পলিসিটা ইতিপূর্বে থেকেই, বাট এটা এতদিন আমাদের ক্রাশ করে নাই, বাট এখন একটু ক্রাশ করতেছে, আমাদের একটু সমস্যা করতেছে। তে অনেকে দেখতেছি, অনেকেই কমেন্ট করেন আমার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে সার্কুমেশনের প্রবলেমের কারণে। এটা অনেকেই মানে আমাকে জনই আমাকে কমেন্ট করেন এবং কি ইনবক্স করে বলেন। তো সেই বিষয় নিয়ে আমি কিন্তু আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি। বাট আমার নিজের চ্যানেলও কিন্তু 3টা সাসপেন্ড হয়ে গেছে। তাহলে দেখি আমাদের কি কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তার জন্য এখানে দেখছি সার্কুমেশন পলিসি। তা আমরা সার্কুমেশন পলিসি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা চলে আসবে, দেখি এখানে কি লেখা আছে বা কি গাইডলাইন লেখা আছে যার কারণে আমাদের চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল। অবশ্যই একটু ওয়েট করবেন, নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এরকম একটা ইন্টারফেস চলে আসলো। চলে আসার পর এখন আমরা একটু পরে দেখব আসলে কি প্রবলেমের কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল। দেখেন, আমাদের এগুলা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না, কোন কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে এটাই কিন্তু আমাদের মূল বিষয়। কারণ এগুলা পলিসি কিন্তু আমাকে মানতে হবে। যদি এগুলা পলিসি আমি না মানতে পারি তাহলে কিন্তু আমি মানে ইউটিউব বা আমি ইউটিউব থেকে কখনো কোনো সময় ইনকাম করতে পারবো না। বারবার খুলবো, বারবার আমি এই সমস্যায় পড়ে যাব। তো দেখেন, যেহেতু আমাদের ইংলিশ এটা অনেকেই বোঝার অসুবিধা, তার জন্য আমরা একটা স্ক্রিনশট নিব। আমি একটা এইখানের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এইটুক পর্যন্ত আপনার স্ক্রিনশট নেবেন। দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন টারমিশন, এই সকেটটা যতটুক আছে এইটুক আমাদের স্ক্রিনশট নিলেই হবে। তো আমরা এখন এটা বাংলা রূপান্তর করব, আসলে এটা কি। তা বাংলা রূপান্তর করার জন্য অবশ্যই সবার ফোনে এই অ্যাপসটা থাকে, যদি না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। তো লেন্সে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে স্ক্রিনশটটা এখানে কিন্তু শো করবে, এই এখানে শো করছে। তা আমি এখানে ক্লিক করে দিলাম স্ক্রিনশটে। দেওয়ার পর আমাদের কিন্তু এটা বাংলা ভাষণ করে দেখব আসলে কি প্রবলেম বা ওনারা কি বলছে আমাদের। দেখুন, আমাদের কিন্তু পুরোপুরি বাংলা হয়ে গেছে। এখন দেখেন, সম্পাদক নির্দেশিকা সমাপ্ত, যেসব কারণে চ্যানেল বা অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে, মানে আমাদের যে পলিসির কারণে বা যে কোনো সমস্যায় আমরা পড়ি না কেন এর কারণে কিন্তু আমাদের চ্যানেলটা সাসপেন্ড হতে পারে। তো দেখেন, এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। দেখেন, যে কোনো ধরনের কন্টেন্ট যেমন বারবার আপত্তিজনক, ঘৃণা এবং অথবা হয়রানিমূলক ভিডিও বা মন্তব্য পোস্ট করা কমিউনিটি নির্দেশিকা বা
পরিষেবা শর্তাবলী বারবার লঙ্ঘন। মানে এটা বলতেছে আমরা যে কোনো কন্টেন্ট আপলোড করি না কেন, নাম্বার ওয়ান, অন্যের কন্টেন্ট তো একদম ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, আমরা যে কন্টেন্টগুলো আপলোড করি তাদের ভিতরে মানে কেমন আমি হয়রানি বা ভিউ বাড়ানোর জন্য বা কোনো আমি কাজ করি কিনা বা কোনো কথা বলি কিনা সেগুলো কখনো করা যাবে না, সেটাই বলছে। তারপর দেখেন, গুরুত্ব নির্যাতনের একটি মাত্র ঘটনা, যেমন লুষ্টমূলক আচরণ, স্পাম বা ফটোগ্রাফি নীতি লঙ্ঘন, প্রতি নিবেদক যেমন ঘৃণাত্মক বক্তব্য, হয়রানি বা ছদ্মবেশ ধারণ। হ্যাঁ, আমরা কিন্তু অন্যরকম অন্যের যে কন্টেন্টগুলো তৈরি করে তাদের কন্টেন্টগুলো আমরা কখনো কপি করতে পারি না, কারণ ওদের কন্টেন্ট যদি আমরা কপি করি সেটা কিন্তু সার্কুলেশন পলিসি আপনাকে দিয়ে দিবে। এগুলা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। চ্যানেল বন্ধ করা বিষয়ে আপনাকে একটি ইমেইলের মাধ্যমে জানানো হতে পারে। আমি যে ইমেইলের মাধ্যমে এখানে আমি প্রবেশ করলাম, আপনি কিন্তু প্রথমে আমি বলেছি যে চ্যানেল সাসপেন্ড হলে কিন্তু অবশ্যই আপনাকে ইমেইলের মাধ্যমে ওনারা জানিয়ে দিবে আপনার কি কি কারণে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল। অথবা ইউটিউব স্টুডিওতে সাইন ইন করার সময় জানানো হতে পারে। বন্ধ করার ক্ষেত্রে আপনি আপনার স্টুডিও ড্যাশবোর্ড এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্সেস হারাবেন। বন্ধ করা বিষয়ে তথ্য পরিচালনা করার জন্য আপনি এখনো ইউটিউব স্টুডিওতে সাইন ইন করতে পারেন। এটাই বলতেছে যে আপনারা যখন ইউটিউব স্টুডিওতে যখন আপনারা লগ ইন করেন বা ইউটিউব চ্যানেলটা যখন ক্রিয়েট করেন তখন কিন্তু অবশ্যই ওনারা একটা মেইলের মাধ্যমে এবং কি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় বা এবং কি জানানো হয়। তো এখানে কিন্তু আমাদের কিছু কিছু কাজ আছে, এগুলো বন্ধ রাখতে হবে, যেগুলোর কারণে আমরা চ্যানেল হারাতে পারি। আমার অলরেডি 3টা চ্যানেল হারিয়ে গেছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা ডিভাইস থেকে আপনারা কখনো যেমন 1টা 2টা 3টা এরকম জিমেইল বা ইউটিউব চ্যানেল কখনো লগ ইন করে রাখবেন না। তো এটি ছিল আমাদের আজকে তথ্য। আরেকটা কথা আপনাকে বলি যে আপনাদের এটা একটা প্রশ্ন থাকতে পারে যেখানে এটা আমি এখানে বলতেছি না, তো নেক্সট ভিডিওতে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভাই তাহলে কি আমরা এক ডিভাইস থেকে যে আমার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, এখন কি আমি এই ডিভাইসের মাধ্যমে কি অন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে কি আমি কাজ করতে পারবো, মনিটাইজেশন পাবো? ভাই এই বিষয় নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও ক্রিয়েট করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।